আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে নির্মাণ করলেন। সহিহ তিরমিজি কিতাব সিফাতিল জান্নাত 2550 নম্বর হাদিস খুলুন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিলেন, জিবরাইল, আমি জান্নাত নির্মাণ করেছি, দ্রুত তুমি সেটা দেখে আসো। জিবরাইল চলে গেলেন, জান্নাত ঘুরে ঘুরে দেখলেন। জান্নাতের মধ্যে অসংখ্য নিয়ামত, যা কোনোদিন চক্ষু দেখে নাই, কান শুনে নাই, অন্তঃকরণ কোনোদিন ভাবতে পারবে না, এরকম অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা জান্নাতকে পরিপূর্ণ করে রেখেছেন। হাদিসের মধ্যে আছে, মাউজু সাউতিন ফিল জান্নাহ খায়রু মিনাদ দুনিয়া মা ফিহা। জান্নাতের মধ্যে চাবুক পরিমাণ জায়গার দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে তার চেয়ে বেশি। জান্নাতের মধ্যে চাবুক পরিমাণ জায়গার দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে তার চেয়ে মহামূল্যবান। জিবরাইল আমিন সব ঘুরে ঘুরে দেখলেন, এরপর আল্লাহর কাছে আসলেন, এসে বললেন, আল্লাহ, তোমার জান্নাত আমি দেখলাম, তুমি দেখতে পাঠিয়েছো দেখলাম, এবার তোমার কাছে আমি রিপোর্ট পেশ করতেছি। যা দেখলাম, যেভাবে তুমি জান্নাতকে বানিয়েছো, এই বর্ণনা যদি কোনো মানুষ শুনে, তাহলে আমি তো মনে করি পৃথিবীর কোনো মানুষ নেই যে মানুষ জান্নাত যাবে না, সবাই জান্নাতে যাবে। আল্লাহ তাআলা জান্নাতকে এবার ঘিরে দিলেন, দুঃখ কষ্ট দিয়ে এবার বললেন, জিবরাইল, এবার যাও, এবার তুমি রিপোর্ট নিয়ে আসো আমার কাছে, যাও ঘুরে ঘুরে দেখে আসো। এবার জিবরাইল চলে গেলেন, জান্নাত দেখতে লাগলেন। আগের জান্নাত আর নাই, সব নিয়ামত ঢাকা পড়ে আছে, দুঃখ কষ্ট দিয়ে ঘেরা আছে, এত বালা মুসিবত, দুঃখ কষ্ট, সুবহানাল্লাহ। জিবরাইল আমিন দেখে এসে বললেন, আল্লাহ, তুমি জান্নাতকে যে জিনিস দিয়ে ঘিরেছো, আমার তো মনে হয় না যে তোমার কোনো বান্দা জান্নাতে যাবে। আমার মনে হয় না যে এত কষ্ট স্বীকার করবে আর জান্নাতে যাবে, এটা আমার মনে হয় না। এবার আল্লাহ তাআলা জাহান্নাম বানালেন, এরপরে বললেন, যাও তুমি জাহান্নাম দেখে আসো। এবার তিনি চলে গেলেন জাহান্নাম দেখতে। জাহান্নামকে শুধু আগুন আর আগুন দিয়ে বানানো, দুনিয়ার 70 গুণ তেজালো আগুন। যে আগুন লাল ছিল, 1000 বছর জাল দিয়ে লাল করা হয়েছে, দ্বিতীয় আরেক হাজার বছর জাল দিয়ে সাদা করা হয়েছে, তৃতীয় 1000 বছর জাল দিয়ে কালো করা হয়েছে। এখন কালো অবস্থায় আছে জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুন দেখে রিপোর্ট নিয়ে আসলেন জিবরাইল, আল্লাহ, তুমি জাহান্নামকে যে তেজালো কালো অন্ধকার আগুন করে বানিয়ে রেখেছ, এই বর্ণনা কেউ শুনলে কেউ কোনোদিন জাহান্নামে যাবে? কেউ জাহান্নামে যাবে না, তোমার কোনো বান্দা জাহান্নামে যাবে না। এবার আল্লাহ তাআলা জাহান্নামকে খায়সিয়াত, লোভ, লালসা, প্রবৃত্তির অনুসরণ, দুনিয়ার চাকচিক্য, আকর্ষণ দিয়ে বানিয়েছো, বাইরের যে আকর্ষণ দিয়ে ঘিরে দিয়েছো, প্রবৃত্তির অনুসরণ দিয়ে ঘিরে দিয়েছো। আচ্ছা, কয়টা মানুষ এই অনুসরণ থেকে বাঁচতে পারবে? আল্লাহ, আমি তো যা দেখে আসলাম, তোমার সব বান্দাই বুঝি জাহান্নামে চলে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। বুঝতে পারছেন এবার জান্নাতকে আর জাহান্নামকে আল্লাহ কিভাবে বানিয়েছেন আর কোন জিনিস দিয়ে ঘিরে রেখেছেন? এই জন্য জান্নাতে যেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে প্রবৃত্তিকে তালা মারা ছাড়া কোনো বুদ্ধি নাই। প্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচতে হবে, আর প্রবৃত্তির অনুসরণ থেকে বেঁচে রূহকে সচেতন করতে হবে। আর রূহকে সচেতন করতে হলে কি করতে হবে? ইলম কালাম অর্জন করতে হবে, ইবাদত বান্দেই করতে হবে। এই জন্য ভালো ইবাদত করতে চাইলে, জিকির আজকার করতে চাইলে, কোরআন তেলাওয়াত করতে চাইলে শিক্ষার বিকল্প নাই। এই জন্য শিখতে হবে। আল্লাহ সব আগে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সব আগে পড়ার কথা। যদি না পড়েন, পর্দা কি বুঝবেন না? যদি না পড়েন, হালাল কি হারাম কি বুঝবেন না? যদি না পড়েন, তাহলে আপনি কোরআন তেলাওয়াত করতে জানবেন না। যদি না পড়েন, কোন কাজটাই কত নেকি, কোন কাজটাই কত পাপ, এটা করলে আল্লাহ কি শাস্তি দিবেন, এটা করলে আমাকে কি পুরস্কার দিবেন, আপনি বুঝবেন না। যদি লেখাপড়া না করেন, তাহলে আপনি সালাত ঠিকভাবে আদায় করতে জানবেন না। যদি পড়াশোনা ঠিকভাবে না করেন, জিকির আজকার করতে জানবেন না। মানে পড়াশোনা ছাড়া দুনিয়ার কিছুই করতে পারবেন না। বিদআত বুঝবেন না, শিরক বুঝবেন না, তাওহীদ বুঝবেন না, সুন্নাত বুঝবেন না। সবকিছু বুঝতে হলে আগে পড়তে হবে। তাই
নাফসকে নিয়ন্ত্রণ করতে হলে রূহকে সচেতন করতে হবে, আর রূহকে সচেতন করতে হলে জ্ঞান অর্জন করতে হবে, কোরআন বুঝতে হবে, হাদিস বুঝতে হবে, সেটা থেকে তখন আমল করতে হবে। তাহলে প্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচবো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের এই জিন্দেগিতে যে কয়দিন জীবনী দিয়েছো, আল্লাহ জীবন দিয়েছো, বাঁচিয়ে রেখেছো, এই পুরো জিন্দেগিটা বাকিটা রব্বুল আলামিন প্রবৃত্তির অনুসরণ থেকে তুমি আমাদের হেফাজতে রাখো। আল্লাহ তোমার বেশি বেশি জ্ঞান চর্চা করে, ইলম হাসিল করে, বেশি বেশি ইবাদত করে রূহের খোরাক জোগার মতো তুমি আমাদের ব্যবস্থা করে দিও রব্বুল আলামিন। আমরা জাহান্নামে যেতে পারবো না, জাহান্নাম থেকে আমাদের রক্ষা করি। সবাই পড়বেন প্রত্যেকদিন 7 বার করে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। জাহান্নাম বলবে, আল্লাহ প্রত্যেকদিন 7 বার করে লোকটা পড়তো, তুমি ওকে আমার কাছে আনিও না। আল্লাহ জাহান্নামের রিকমেন্ড, সুপারিশ শুনে জাহান্নাম থেকে আল্লাহ আপনাকে বাঁচাবেন। এই জন্য সকাল বিকাল না, প্রত্যেক দিন কমপক্ষে 7 বার জাহান্নাম থেকে বাঁচতে চাইবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, অথবা বলবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আর 7 বার করে জান্নাত চাইবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। তাহলে জান্নাতের সুপারিশ দেখে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দান করেন, জাহান্নাম থেকে বাঁচান, এবং আল্লাহ